ও বৌমা, হলো গো? হয়েছে? হয়ে গেছে। দাও দাও। হ্যাঁ, কতদিন বাদে আপনাকে পান চেঁচে খাওয়াচ্ছি বলুন তো মা। বড় বৌমা আসার পর তো আমাকে আপনার কাছে ঘেঁচতেই দেয় না। আজ একটু খেলেন। গেলেন কোথায় যাবো মা? ও, কেতন শোনাতে নিয়ে যাবে সেই কথা বলছো? ভালো ভালো ভালো, কতদিন বাড়ির বাইরে যাই না। হ্যাঁ ভালো, খুব ভালো। দাও দাও দাও। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। বাবা, এই এত গন্ডগোল হলো, আবার এখন গলায় গলায় ভাত। মাঝখান থেকে আমার তোলা টপিকটা জলে ডুবিয়ে ছাড়লো। নিন মা, খেয়ে দেখুন কিরকম স্বাদ হয়েছে। ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বুঝেছ বাবা, দীর্ঘজীবী হও। খুব ভালো, খুব ভালো। তা কবে আমাকে কেতন শোনাতে নিয়ে যাবে? সে তো অনেক দূর মা। এখন যা গলায় সে সুর আছে মা, কবেই তো কীর্তন গাওয়া ছেড়ে দিয়েছি। তবে তুমি যদি বলো তা। এটা কিন্তু আপনার অন্যায় হলো মা। কেন মেজো বৌমা, কি হয়েছে? দিদিভাই বললো আর আপনি দুলকিকে আনতে দিদিভাইকে স্কুলে পাঠিয়ে দিলেন। কোনোদিনও কি দিদিভাই গেছে দুলকিকে স্কুল থেকে আনতে? এই কথা? আরে বাবা, স্কুলে তো রাক্ষস নেই যে বড় বৌমাকে গিলে খাবে। কিন্তু শরীরটা বললো তো ভালো আছে, আর স্কুলও তো বেশি দূরে না। ওহো মেজো বৌমা, তুমি একটা কাজ করো না, ওই রাগ করে বাপের বাড়ি যাবো বলে ব্যাগ গুছিয়ে ফেলেছিলাম। তুমি আমার কাপড়গুলো আলমারিতে একটু গুছিয়ে রাখো গে। হ্যাঁ থাকো কে, যাও নিজের ঘরে গিয়ে থাকো কে। তো পরের ব্যাপার নিয়ে এত না খসটাখসটি করো না। যেটা উচিত আমি সেটাই বলেছি ঠাম্মা। অবশ্য আপনি কানে শুনতে পেলে তো। বৌমা, বড় ভালো পান সেজেছো গো, খুব ভালো। আচ্ছা তখনকার কথায় কিছু মনে করো না। হ্যাঁ, তোমার বাবার বাড়িতে টিকটিকি থাকতে যাবে কেন গো? হ্যাঁ, মরণ দশা, টিকটিকি থাকুক তোমার শত্রুর বাড়িতে। দিদিভাই শরীরটা ভালো নেই, আর যেই কাজে বেরিয়েছে সেই কাজে না বেরোলেও হতো, তাই আমি বলেছিলাম। কি বলে গেল গো মেজনাথ বউ, কি বলে গেল? সত্যি তো, বড় বৌমা কোনোদিন তো স্কুল থেকে দুলকিকে আনতে যায় না, আজ হঠাৎ গেল কেন?